আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন করব। অর্থাৎ লবণ গলিত পানি থেকে আমরা লবণটাকে পৃথকীকরণ করব। এজন্য আমার যে সকল উপকরণ প্রয়োজন হবে, প্রথমে আমার প্রয়োজন হবে লবণ। আমি এই পাত্রে, চীনামাটির পাত্রে কিছু পরিমাণ লবণ নিয়েছি। আর প্রয়োজন হবে 50 মিলি পানি, এটা নিব। এরপর প্রয়োজন হবে আমার ছাকন পেপার নিলাম। তার জালি লাগবে, ত্রিপদী স্টোন লাগবে, এরপর স্পিরিট ল্যাম্প লাগবে, আমার বিকার আরো একটি লাগবে। এবার আমি কাজটা শুরু করার জন্য আমার কিছু শিক্ষার্থী নিয়েছি। এই শিক্ষার্থীদের মাধ্যমে এই কাজটি আমি করাবো। প্রথমে আমি আকাশ শিকদারকে দিলাম, এই লবণটাকে গুঁড়া করতে হবে, এমন ভাবে গুঁড়ি করতে হবে যেটা পানির সাথে মিশে লবণ পানি হয়ে যায়। আর এই আবু বক্করকে দিলাম এখানে 50 মিলি পানি নেওয়ার জন্য। এখানে 50 মিলি পানি নাও। এই 50 মিলি পানির সাথে তুমি এখানে লবণ যে গুঁড়ি করছো সম্পূর্ণটা এখানে মিশাও। এই চামচের মাধ্যমে নাও এখানে। কাছে এটা নাড়াও, পানির সাথে মিশিয়ে ফেলো। এবার এই ছাকল পেপারের সাহায্যে এই পানিটাকে পরিশোধন করো। এখানে রাখো, এই ছাকল পেপারের মাধ্যমে পানিটা এই গোলতলি ফ্লাক্স রাখবে। তুমি এটা পরিশোধন করার সাথে সাথে এই স্পিরিট ল্যাম্পটা চালু করো। এবার এর মাধ্যমে পানিটা ওই বিকারে রাখো। তাহলে আমরা পেলাম লবণ পানি। এই লবণ পানি থেকে আমরা লবণটাকে পৃথকীকরণ করব। আমরা তাপ দেখে দিতে থাকি। এবার পানিটা এখন ফুটবে, ফুটে পানিটা বাষ্পীভূত হয়ে যাবে আর লবণটা এই পাত্রে বিকারে থেকে যাবে। লবণটা হচ্ছে আয়নিক যৌগ, ওটা কঠিন স্পট ক্লাস আকারে থাকে, এই জন্য পাত্রে থাকবে আর জলীয় অংশটা বাষ্পীভূত হয়ে যাবে।
দেখা যাচ্ছে পানি ফুটতেছে, পানিটা ফুটে জলীয়বাষ্প হয়ে যাচ্ছে আর পাত্রের তলদেশে বিকারের তলদেশে ওভাবে লবণ জমতেছে। আমরা ধীরে ধীরে লবণটা উঠাবো। আমাদের শিক্ষার্থী তার মাধ্যমে লবণটা উঠানো হবে। তুমি ধীরে ধীরে অল্প অল্প করে লবণটা উঠাও, উঠিয়ে এখানে রাখো। যেটুকু কঠিন লবণ হয়েছে এইটুকু উঠাও, বাকি আরো লবণ পড়তে থাকুক। এবার আমরা আস্তে আস্তে উঠাই, আরো লবণ পড়ুক আবার উঠাবা। মহিবুল্লাহ আবু বকর ইচ্ছে করলে লবণ নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে। একেবারে ক্লিয়ার লবণ দেখুন, আগের মতো একেবারে আবার সেই লবণ নুন। এবার আবু বকর বাকি লবণটা আর আকাশ উঠাও। তোমরা দুইজন আবার লবণ নিয়ে বাজারে বিক্রি করে না, এটা কিন্তু স্কুলের লবণ। এটা সরকারি লবণ। কিন্তু বেচারা নেই। তো শিক্ষার্থীরা, দেখা গেল আমরা লবণ পানি থেকে আয়নিক যৌগ খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডকে পৃথকী করলাম। আয়নিক যৌগ গ্লাস আকারে থাকে, স্ফটিক আকারে কঠিন অবস্থায়, সেটা প্রমাণ করা হলো। আর তরল অংশটা বাষ্পীভূত হয়ে উড়ে গেল। এর পরের দিন আমরা অন্য একটি পরীক্ষা নিয়ে আসবো এই শিক্ষার্থীদেরকে নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা,